আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ভালো মন্দ দিয়ে সত্য মিথ্যা দিয়ে দুনিয়ার জগতে পরীক্ষা করে নিতে চাই। যে ব্যক্তি মন্দকে পরিহার করে মিথ্যাকে পরিহার করে সত্যকে আঁকড়ে ধরে দুনিয়ার জগতে জীবন যাপন করবে, পরের অংশে আল্লাহ পাক বলেন ওয়া ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই জন্য কোরআন দ্বারা আমাদের জীবন গঠন করার দরকার আছে না নাই? ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। জোরে চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করার জন্য আমার সন্তান পরিকল্পনা নিয়েছে, আমি বাড়িতে দেখে আসলাম আমার সন্তান অস্ত্র ধার দিতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অত্যন্ত মহব্বত করি। আল্লাহ রাসূল বললেন কেন আমাকে মারতে চায়? আমার অপরাধটা কি? কি উদ্দেশ্যে মারতে চায়? আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, ডাক দিয়ে বলতেছে আমার সন্তান কারো দেখানো লোভে প্রলোভিত হয়েছে, দুনিয়ার জগতে অর্থের লোভে ক্ষমতার লোভে এক শ্রেণীর মানুষ দুনিয়ার জগতে যারা সত্যের পথে তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। যদি সত্যের অনুসারী যারা তারা নিশ্চিহ্ন হয়ে যায়, মিথ্যাবাদীরা চিরকালের জন্য ক্ষমতার আসনে সমাসীন থাকবে, হত্যাকারীরা তার ক্ষমতার আসনে সমাসীন থাকবে। আমার নবী নিজে তো হত্যা করে না, আমার নবী তো দুনিয়ার জগতে সাহাবীদেরকে হত্যার অনুমতি দেয় না। আমার নবীর কাছে আয়াত এসেছে কেউ যদি যে চুরি করবে পুরুষ হোক মহিলা হোক দুইজনারই হাত কেটে দিতে হবে। ধরে গণ ঠিক কিনা? আমার ভাইরা এই হাত কাটার কথা আমি আরো অনেক জায়গায় করেছি। হাত কাটার এর ব্যাখ্যাটা আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বুঝে না। হাত কাটবে কার? হাত কাটবে চোর কিন্তু দুই প্রকার। একটু হাত তুলে বলেন না কয় প্রকার? কিষানের ভাইরা শীতের দিনে বগলের মধ্যে থেকে তো হাত বাইরেই করতেছে না, একটু হাতে বাইর করে বলেন কয় প্রকার? একটু আটা দিয়ে বলেন কয় প্রকার? আলহামদুলিল্লাহ দুই প্রকার। একটা হলো অভাবের চোর আর আরেকটা হলো স্বভাবের চোর। অভাবের চোর গরিব মানুষ, প্রতি মাসে 20,000 টাকার দরকার, 18,000 ইনকাম হয়, শেষে গিয়ে আর 2,000 টাকা নাই, প্রতিবেশীর কাছে বলে ভাই 2,000 ধার দাও, পরের মাসে আরেকজনকে বলে ভাই 2,000 ধার দাও, 4-5 মাস চলে যাবার পরে প্রতিবেশীরা কেউ ধার দেয় না। ধার দিলে তো টাকা পরিশোধ করে না রে, একে ধার দিয়ে কি হবে? এরপরে ঈদের সময় যখন এসেছে, এখন সন্তান বলে নতুন পোশাক চাই, স্ত্রী বলতেছে আমার একটা সুন্দর শাড়ি চাই, বাধ্য হয়ে অভাবের চোর প্রতিবেশীর বাড়িতে গিয়ে একটা মুরগি চুরি করছে। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো অভাবের চোর। আর স্বভাবের চোর মাসে 50,000 টাকা বেতন পায়, 1 লাখ টাকা বেতন পায়, বেতন পাওয়ার পরেও খালি মনে মনে বলে আহারে দুটো বাড়ি করতে পারলে, দেশে আছে একটা বিদেশে আরেকটা করতে চাই। আছে না আমাদের দেশে? বিদেশে বাড়ি করতেছে, জনগণ না খেয়ে বলে বিদেশে বাড়ি করতেছে, আরেকটা বাড়ি করবো। এখন কিভাবে করবো? এই জন্য 50,000 টাকা পাওয়ার পরেও আবার জনগণের দিন চুরি করে, জনগণের ধন চুরি করে, জনগণের অর্থ আত্মসাৎ করে, নিজের বাড়ির এলাকায় করে, ঢাকায় করে, আবার লন্ডনে করে, বেগম পাড়ায় করে। চোর বলেন এমন শিক্ষিত চোর, এমন স্বভাবের চোর বাংলাদেশে আসে না নাই? আসে না নাই? এই স্বভাবের চোর যখন স্বভাবে চুরি করবে, বাইতুল মুকাররমের সামনে যদি স্বভাবের চোরের হাত কাটা হয়,
ওই যে 2000 টাকা অভাব, ওই অভাবের স্বর মনে করবে হাইরে ওর যে হাত কাটছে একজন জ্ঞানী গুণী এবং সম্মানী ব্যক্তি, আমার অবস্থা কি হবে? ওর অবস্থার চিন্তার দরকার নাই। ইসলামী রাষ্ট্র যেখানে, ইসলামী রাষ্ট্রে একজন অভাবের যে স্বর 2000 টাকা তার সংকট হয়েছে, মাস শেষে বাইতুল মাল থেকে তার 2000 টাকা ভর্তুকি দিয়ে অভাবের সংসার গরিবের চালিয়ে নিবে সরকার। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলেন ঠিক না ঠিক? আমার জোরে বলতে হবে ঠিক না ঠিক? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর রাসূল বলেন, মা তুমি এত বিচলিত হইও না, তুমি চিন্তা করো না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ যার সাথে আছে তার কোনো চিন্তা নাই। আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আমি এই জন্য আসি নাই, আপনাকে এই মেসেজটা দিতে চাই। আর যেহেতু আমার কলিজার টুকরা সন্তান বিপদে চলে যাক, আমি এটা কামনা করি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কখনোই ফিরিয়ে দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দোয়া করলে দোয়া কি আল্লাহ ফিরিয়ে দিবেন? এটা কি আমার আপনার সলিমদ্দি কলিমদ্দির মতো দোয়া? আল্লাহ রাসূল আল্লাহর কাছে হাত তুলতে দেরি, কবুল হতে দেরি না। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমরা এখান থেকে যদি ঢাকার বাসে যাই এক সময়, টাকে গেলে আরেক সময়, পায়ে হেঁটে গেলে আরেক সময়, কিন্তু আওয়াজ যদি ইথারের মাধ্যমে চালানো হয়, ওই আওয়াজকে দুটি প্রাকৃতিক শক্তি বায়ু এবং মধ্যাকর্ষণ শক্তি ধরতে পারে না। এর আওতা বহির্ভূত হয়ে সেটা আলোর গতি তার চেয়ে দ্রুত গতিতে যায়। ফলে আমেরিকা থেকে মোবাইলে কথা বলা হয়, সৌদি আরব থেকে যখন মোবাইলে কথা বলা হয়, সেই কথাটা আলোর গতিতে আপনার কর্ণকুহরে এসে পৌঁছে যায়। ধরে ঠিক না ঠিক? আল্লাহর কাছে বান্দা যখন কোনো কথা বলে, আল্লাহ আমার বাবা অসুস্থ, আল্লাহ যদি শুনতেই 2 দিন সময় লাগে, রুগী মারা যাওয়ার পরে আল্লাহ শুনবে। এই জন্য বান্দার মুখ থেকে কথা বলার সাথে সাথে দুটি প্রাকৃতিক শক্তি বায়ু এবং মধ্যাকর্ষণ শক্তির আওতা বহির্ভূত হয়ে আলোর গতি তার চাইতে দ্রুত গতিতে মহান আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য যে কোনো ব্যাপারে সমস্যার সমাধান চাবো যার কাছে, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আমার নবী রেখে বলতেছেন, মা তুমি চিন্তা করো না। বিরক্ত হচ্ছে? মা তুমি চিন্তা করো না, আল্লাহ পাক আমাদের সাথে আছে। নবীর কাছে বলেন, আমার সন্তানের জন্য আপনি একটু দোয়া করেন। আল্লাহর নবী আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ দয়া করে এই মা তার সন্তানের জন্য দোয়া চাওয়ার জন্য এসেছে, আল্লাহ তার সন্তানকে তুমি হেদায়েত দান করো। যখন আল্লাহ নবী এই দোয়াটা করেছেন, ওই বৃদ্ধার চোখ থেকে দর 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 করে পানি পড়ে যায়। নবী রেখে বলেন, মা তুই এতক্ষণ পর্যন্ত কান্না করো নাই, এখন কেন তুমি কান্নায় ভেঙে পড়েছ? আল্লাহর নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুনিয়াতে এমন কোন কাজ নাই যে কাজ করে না। খুন থেকে শুরু করে, মদ পান থেকে শুরু করে সব কাজের মধ্যে, অসামাজিক কার্যকলাপের মধ্যে লিপ্ত
আছে, এই জন্য আপনি নবী দোয়া করেছিলেন। আমি নবীর কথা বিশ্বাস করি। আল্লাহ পাক আমার নবীর দোয়া কবুল করে বিশ্ব নবীর দোয়া আল্লাহর কাছে গৃহীত হবে, আর আমার সন্তান ভালো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন অনেক নজির আছে। একদিন দেখা গেল মদিনাতে বৃষ্টি হয় না। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন থেকে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের এলাকার জমিনের উর্বর শক্তি নষ্ট হয়ে গেছে, জমিনে কোনো আবাদ বোনাতে হয় না। নবী, আপনি কি আল্লাহর কাছে একটু বৃষ্টির জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী সেদিন শুক্রবারের দিন জুমার নামাজে মসজিদে বসে সাহাবীদেরকে ওয়াজ শোনাচ্ছেন। নবী মিম্বরের উপরে বসে থেকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দয়া করে তুমি মদিনাতে বৃষ্টি প্রদান করো। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বাইহাকীর হাদিস, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হতেছে, হতে হতে জুমা থেকে শুরু করে আসর চলে আসলো। আসরের নামাজ থেকে মাগরিব হলো। মসজিদের পাশে যে সমস্ত সাহাবীদের বাড়ি, তারা ভিজতে ভিজতে বাড়িতে গেল। আবার মসজিদে নামাজের জন্য আসলো। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, এইভাবে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। পরের শুক্রবারের দিন সাহাবায়ে আমরা ভিজতে ভিজতে আল্লাহর নবীর কাছে এসে বলেন, নবী গো, আপনি গত শুক্রবারের দিন দোয়া করেছেন, এক সপ্তাহ বৃষ্টি হয়েছে। হে আল্লাহর নবী, তাহাদামাতিল বুয়ুত ওয়া আজদাবাতিল আরদ খালাকুল মাল। হে আল্লাহর নবী, আমাদের বাড়িঘর ধসে গেল, আবার পুরো ডুবে গেল, নষ্ট হয়ে গেল। আল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই বৃষ্টি বন্ধ করে দেন। পরে এই শুক্রবারে নবী আল্লাহর কাছে গেতে বললেন, আল্লাহ দয়া করে তুমি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদের উপরে আর বৃষ্টি দিও না, আমাদের আশেপাশে তুমি বৃষ্টি দাও। নবী বলতে দেরি হয়েছে, বৃষ্টি বন্ধ হতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী আল্লাহর রাসূল বৃদ্ধার সন্তানের জন্য যখন দোয়া করেছি, এবার বৃদ্ধার সন্তান বিশ্ব নবীর কাছে তরবারি নিয়ে দৌড় দিয়ে আসতেছে। আল্লাহর নবী বলছেন, মা তুমি চিন্তিত হয়ো না, তোমার সন্তানকে আমার কাছে আসতে দাও। আল্লাহর নবীর কাছে যুবক যতই কাছে আসতেছে, তরবারিটা ততই নিচে নেমে যাচ্ছে, তরবারিটা ততই নিচে নেমে যায়। আল্লাহর নবীর কাছে আসার পরে তরবারিটা নবীর পার কাছে রেখে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন। এই মুহূর্তে আমি কালিমার সুশীতল ছায়াতলে অবস্থান করে আমার জীবনের ভাগ্য, আমার ভাগ্য পরিবর্তন করে আমি ডানপন্থী হতে চাই। দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি কখনোই জাহান্নামের আগুনে পড়তে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার জন্য দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। বিশ্ব নবীর কাছে কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে অবস্থান করেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন না বাবা, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বেশি কথা বলতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, তুমি কালিমা পড়েছ, ঠিক আছে, তুমি এখন বাসা ফিরে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাবেন? ডাক দিয়ে বলতেছেন, কালিমার পতাকাকে পদদলিত করতে চায়। আমরা সেই ইসলামের দাওয়াত নিয়ে যেখানে উপস্থিত হয়েছি, তারা আমাদেরকে দুনিয়া থেকে একেবারে নিঃশেষ করে ফেলে দিতে চায়। এই জন্য তাগুতের বিপক্ষে সংগ্রামে আমরা উপনীত হচ্ছি। তারা আমাদেরকে দুনিয়া থেকে মাসাকার করতে চায়। বলি, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে আমি অবতীর্ণ হব, আমাকে অনুমতি দেন, আমার জন্য দোয়া করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, কেননা আল্লাহ রাসূল তাদেরকে দাওয়াত দিয়েছেন, সত্যের ডাক দিয়েছেন। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা সত্যের পথে আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? পৃথিবীর সবচেয়ে সত্য হলো দুনিয়ার জগতে কখনোই মিথ্যা বলবো না, মিথ্যাবাদীদের সাথে থাকবো না, সত্য কথা বলবো, সত্যবাদীদের সাথে আমরা জীবন পরিচালনা করব।
আর যখন আল্লাহর ঘর মসজিদে আযান হয়ে যায়, ঈমানদার আল্লাহর ঘরে ছুটে গিয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে আল্লাহর কাছে আমরা মস্তক অবনত করব। জোরে বলেন না কেন, ঠিক না ঠিক? যখন আপনি মাথা নত করবেন, বাবা আল্লাহর কাছে ধনী নাই, গরিব নাই, আল্লাহর কাছে বাদশা নাই, ফকির নাই, সবগুলো সমান হয়ে যায়। বলে বান্দা আমার কাছে তুমি মাথা নত করেছ, আমি আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের কাছে আপনি গেলে মানুষ ফিরিয়ে দিবে, আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ বাহ্যিক চাকচিক্য দেখেন না, সম্পদ দেখেন না, কি দেখেন? আল্লাহ পাক অন্তর এবং আমল দেখেন। আমার ভাইরা, আল্লাহ পাক অন্তর দেখেন, আমল দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন অত্যন্ত মহব্বতের মানুষ, বিশাল বড় ধনী মানুষ। তিনি দুনিয়ার জগতে একটা মসজিদ নির্মাণ করবেন। আমার কথা শুনতেছেন? মসজিদ নির্মাণ করবেন। মসজিদের কাজ শুরু হলো। মসজিদ নির্মাণ করার পরে মনে মনে চিন্তা করে মসজিদের টাকা আমি সব দিতে পারি, কিন্তু আমি যদি সব টাকা দিয়ে মসজিদ বানাই, আমি মারা যাওয়ার পরে মানুষ বলবে এটা হলো হারুন আর রশিদের মসজিদ। আমার একটা অহংকার এসে যায়। এজন্য আমি চাই না আমার মসজিদ করুক। আমার কি বলে মৌসাকদের পাপের সামনে একটা মাহফিল ছিল, আমি এখানে গিয়ে বললাম যে এখানে মাহফিল। বলে হ্যাঁ হুজুর, এই যে অনেক গার্মেন্টস এর মালিকের মসজিদ। আমি বলি এখানে মসজিদ হয় আল্লাহর মসজিদ, মালিকের হয় কেমনে? বলে ওই লোক টাকা পয়সা দিয়ে করে দিয়েছে, এই জন্য ওর মসজিদ করা হয়। এই জন্য হারুন আর রশিদ বলে আমি এটা চাই না। বাবারা মসজিদের কাজ মোটামুটি শেষ, তোমরা একটু রং করার জন্য কিছু অর্থ আমাকে দাও। একজন বৃদ্ধা এসে বলে হুজুর নেন 2 দিরহাম। বৃদ্ধা ডেকে বলতেছে মা 2 দিরহাম নিব, তবে প্রথমে তুমি যদি 2 দিরহাম দাও, মানুষ বলবে এত অল্প, তাহলে অন্য কোনো অল্প দেওয়ার চেষ্টা করবে। এই জন্য তোমারটা নিব, অপেক্ষা করো। কে আসা বেশি পরিমাণ আল্লাহর ঘরে দেওয়ার চেষ্টা করবে। বুড়িমার অন্তরে ব্যথা লাগলো, আমি ভিক্ষা করে খাই, মানুষের দরবারে যাই, মানুষ দান করলে সেটা নিয়ে আমি বাড়িতে ফিরে খুশি হয়ে যাই। আল্লাহ পাক আমার দোয়া কবুল কি করবে না? হারুন আর রশিদ ফিরিয়ে দিল। আমি হারুন আর রশিদের কাছে না, হারুন আর রশিদের মালিক যিনি সেই আল্লাহর কাছে আমার মনের অভিযোগটা বলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে ফিরেছে, গভীর রাত্রিতে দাঁড়িয়েছে আল্লাহর কাছে। মহান আল্লাহ পাকের সাথে যোগাযোগের টেলিফোন নাম্বার 24434। সুবহানাল্লাহ। 2 হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ, 44 জোহরের 4 আসরের 4, আর 3 হলো মাগরিবের 3, আর এশার 4 হলো 4। এই 24434 এই নাম্বারে কল দিলে যাবে কার কাছে? জোরে বলেন বাবা, কার কাছে? আর নাম্বারে যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে না শয়তানের কাছে যাবে। ভাইরা বুড়িমা আল্লাহর কাছে অভিযোগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ হারুন আর রশিদ আমার অর্থ ফিরিয়ে দিয়েছি, এই অর্থ আমি ফিরিয়ে নিয়ে সন্তুষ্ট না, তোমার ঘরে খেদমত করতে চাই। মসজিদের রঙের সাথে রং মিল করে পরের দিন ওই বৃদ্ধা বাজারে গিয়ে কিছু রং কিনেছি। গভীর রাত্রিতে আল্লাহর ঘর মসজিদের পাশে গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ডাক দিয়ে বলে আল্লাহ হারুন আর রশিদ আমার অর্থ ফিরিয়ে দিল, কিন্তু তুমি আমার অর্থ ফিরিয়ে দিবে না। আল্লাহ আমার মন চায় পৃথিবীর উত্তম জায়গা তোমার ঘর মসজিদ, এখানে আমি খেদমত করব। বৃদ্ধা নিজে হাত দিয়ে মসজিদের ওই রং 2 দিরহামের রং লাগিয়ে বলে আল্লাহ গো, ও আল্লাহ 2 দিরহামের রং দিয়ে মসজিদের এক কোণারও কাজ হবে না, কিন্তু মনে আমার বড় নিয়াত, আমি তোমার ঘরে কিছু ব্যয় করব। হারুন আর রশিদ ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখে কিয়ামত হয়ে গিয়েছে। জান্নাতের মাঝখানে বসে বসে সুন্দর ফল খায়, ভালো করে নজর দিয়ে দেখে ওটাই আর কেউ না, যেন সেনা সেনা ওই বৃদ্ধাকে মনে হয়। পরের দিন লোক পাঠাইছে, যা রে ওই বৃদ্ধার রেখে নিয়ে। ওই বৃদ্ধার কাছে যখন হারুন আর রশিদের লোকজন গিয়েছি,
বৃদ্ধা চিন্তা করে কেউ আমার মসজিদে রং লাগানো দেখে নাই, মনে হয় গোয়েন্দারা গিয়ে সেখানে আমার কাজ দেখেছে। হারুন আর রশিদের আগে আমি মসজিদে রং লাগালাম, না জানি কত বড় বেয়াদবি। আমি হারুন আর রশিদের দরবারে গেলে আমার গর্দানটা কেটে জমিনে ফেলে দিবে, আবার যদি নাও যাই আমার শাস্তি আরো বেশি হবে। জোরে বলেন ঠিক কিনা? বৃদ্ধা দাঁড়িয়ে আছে, ওই হারুন আর রশিদের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে আসামির বেশে, ডাক দিয়ে বলে হুজুর আমাকে মাফ করেন। বৃদ্ধার কাছে বলে কি মাফ করব? আমি স্বপ্নে দেখলাম তুমি জান্নাতে ফল খাচ্ছ, কি আমল করেছ? দুনিয়ার জগতে যে আমলের কারণে তুমি জান্নাতের মধ্যে বসবাস করতেছ দেখলাম। ডাক দিয়ে বলে হুজুর আপনি যে অর্থটা ফিরিয়ে দিয়েছেন ওই অর্থটা আল্লাহর ঘরে নিজের হাতে রং লাগিয়ে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছি, আল্লাহ আমি যখন মরে যাব, আমি আল্লাহ আমি যখন মারা যাবে ওই দানের বিনিময়ে তুমি আমারে মাফ করে জান্নাতের মধ্যে আমাকে আসন করে দিবে। আল্লাহ পাক আমার দানে সন্তুষ্ট হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘর খানা যার জমিদারি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে বলেন বাবারা ঠিক কিনা? আরো জোরে বলেন বাবারা ঠিক কিনা? না দেখে বলে হুজুর আমি আমলটা করেছি। হারুন আর রশিদ বলে মা তোমার জান্নাত আমাকে দিয়া দাও, আমাকে যদি দাও আমার দরবার থেকে যা ইচ্ছা তুমি তাই নিয়ে যাও। ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আপনার স্বপ্ন যদি সত্যি হয়, আপনার দরবার কেন গোটা দুনিয়াও যদি আমার নামে ওয়াকফ করে দেওয়া হয়, আল্লাহর জান্নাত গোটা দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে আমি কাউকে দান করতে রাজি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন দেখি ওই আল্লাহ পাক আমাদের এলাকার যে মসজিদ ওই মসজিদের মালিক কিনা? এই মসজিদে যদি আমরা খেদমত করি ওই আল্লাহ পাক কি আমাদের দান কবুল করবেন না? আর জোরে বলেন কবুল করবেন না? ভাইরা বারবার বলা হচ্ছে, আমাকে কমিটি থেকে বলতেছে আপনারা একটু বসে, ভাইরা রাস্তায় এইভাবে দাঁড়িয়ে না থেকে একটু এসে বসেন। আপনারা দাঁড়িয়ে না থেকে এসে বসেন, এক্ষুনি আমাদের প্রধান মেহমান চলে আসবেন, আপনারা চিন্তা করবেন না, আসেন বসবেন। আপনারা এলাকার হুজুর করে মনে করবেন না যে এলাকার কি ও শুনবো, মনোযোগ দিয়ে শুনেন। ভাইরাই ভাঙ্গে তোরা কথার মধ্যে মুক্তির ব্যবস্থা আছে। জোরে বলেন আছে না না? আমার ভাইরা সেই আল্লাহর ঘর মসজিদ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই মসজিদে নামাজ পড়ে সে আমাদের ঐতিহ্যবাহী রাজবাড়ি পিকনিক এসে সফর করে এই মসজিদে নামাজ পড়ে। এই মসজিদ লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা জোরে বলেন মারহাবা। বন্ধুর রশিদ সাহেব জোরে বলেন মারহাবা। হযরত মাওলানা মুফতি বন্ধুর রশিদ মিয়া জোরে বলেন মারহাবা। আমার ভাইরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।